রাষ্ট্রের কাজ আমাদের জনগণকে একত্রিত না হতে দেওয়া, বাধা দেওয়া, সংবিধান বিরোধী কাজ করা। তারা সংবিধান বিরোধী কাজ করছে, আমরা সংবিধানের পক্ষে কাজ করছি। আমাদের অধিকার দিয়েছে সংবিধান, রাস্তায় নেমে আমাদের যে কষ্টের কথাটা, আমাদের বিরুদ্ধে যে তারা আইন প্রণয়ন করছে তার বিরুদ্ধে কথা বলা, আমরা সেটাই করছি। পুলিশের গায়ে হাত দেওয়াকে একদম আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যালাউ করছে এবং আমরা অর্ডিন্যান্স করে দিচ্ছি, আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, এটা বলবো ডেমোক্রেটিক মুভমেন্ট অলওয়েজ ওয়েলকাম, তো ইলিগ্যালিটি নট অ্যালাউড বাই আস। পুলিশের ইঞ্জুরি হবে একদম শক্ত থাকবেন, কি করবেন, গভর্নমেন্টকে ফুল করবেন। আমরা আপনাদের সাথে আছি মিনিস্টার, আমি আপনাদের দেশকে এনকারেজ করার জন্য। শনিবার ভোর রাত্রিবেলা হাওড়া স্টেশন চত্বর একেবারে কিন্তু পরিষ্কার করা হয়েছিল। সেক্ষেত্রে এর আগেও দেখা গেছে শিয়ালদা স্টেশন চত্বরে বুলডোজার দিয়ে কার্যত শিয়ালদা স্টেশন যেগুলো হকারদের দখলে ছিল সেই একেবারে মুক্ত অঞ্চল করা হয়েছে এবং সাধারণ যাত্রীরা যারা নিত্যদিনের যাত্রী তারা কিন্তু প্রতিনিয়ত তাদের একটা অভিযোগ ছিল যে স্টেশনে গেলে তারা বারবার এই হকার বা যারা অস্থায়ী স্টল বসানো হয়েছে বা দোকান বসানো রয়েছে তাদের একেবারে দখলে ছিল, সেক্ষেত্রে তাদের বারবার সমস্যা হচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে কিন্তু শিয়ালদা স্টেশন পরিষ্কারের পরে গত শনিবার কিন্তু একেবারে পরিষ্কার করা হয়েছে হাওড়া স্টেশন। একেবারে গভীর রাত্রে যখন সাধারণ মানুষ নিত্যযাত্রী বা সাধারণ মানুষ যখন স্টেশন সংলগ্ন এলাকায় নেই, ঠিক সেই সময় কিন্তু এই হাওড়া স্টেশন চত্বর পরিষ্কার করা হয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এর আগেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশে তাদের কিন্তু এলাকা মুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল। তবে পাশাপাশি শনিবারও তাদের দুপুরে মাইকিং করা হয়েছিল এবং রাত্রিবেলা সেক্ষেত্রে কিন্তু হকারদের উচ্ছেদ করা হয়েছে এবং বহু দোকানদার তারা কিন্তু দোকান যাদের পসরা সেগুলো চাপা দিয়ে তারা চলে যায় এবং তারপরে খবর আসে রাতের বেলায় গভীর রাত্রিবেলায় কিন্তু হাওড়া স্টেশনে বুলডোজার নিয়ে আসা হয় এবং সঙ্গে সঙ্গে আরপিএফ এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে সেক্ষেত্রে কিন্তু একেবারে পরিষ্কার করা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। তবে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার নিত্যযাত্রীরা জানাচ্ছেন যে তাদের পক্ষে কিন্তু ভালো হয়েছে এবং সেক্ষেত্রে প্রতিদিন তারা ট্রেন ধরতে এসে বিপাকে পড়তো এবং সেক্ষেত্রে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্ত পেয়েছেন।
তবে একটা বিষয় বারবার রয়েছে যে সাধারণ যারা এই স্টেশন চত্বরে ব্যবসা করে খেতেন, ছোট ছোট দোকান লাগিয়ে, তারা কিন্তু বিপাকে পড়েছেন। কারণ একেবারেই তাদের রুজি রুটি চলে গেছে। এই স্টেশন চত্বরে যারা দোকান লাগাতেন তারা পরিবার চালাতেন এই স্টেশন চত্বর জুড়ে, কিন্তু হকার উচ্ছেদের ফলে তাদের কিন্তু সমস্যায় পড়েছেন এবং এখন তারা রুজি রুটি হাটিয়ে মানে খুইয়ে তারা কিন্তু একেবারে স্টেশন চত্বরে রুজি রুটির টানে কিন্তু ছুটে এসেছে, কিন্তু দোকান লাগাতে পারছে না। শনিবার দিন তো উচ্ছেদটা হলো, তো দেখেছি ওটা কিরকম লাগছে? পরিষ্কার লাগছে, এবার ভালো লাগছে, দেখতে ভালো লাগছে এবং আমাদের হাঁটা চলার সুবিধা হচ্ছে। কি সমস্যা হতো মূলত? সমস্যা হলো ভিড়েতে আটকে যেতাম, যেটা যাতায়াত করতে পারতাম না এখান দিয়ে। এখন স্বাভাবিকভাবে এখন স্বাভাবিকভাবে সবাই হাঁটা চলা করছে। এতদিন তো সমস্যাটা ছিল, কেন মিটলো না? সেটা তো প্রশাসনিক ব্যাপার ছিল, সেটা তো আমাদের ব্যাপার নয়, এটাই আর কিছু না। আপনারা খুশি? নিশ্চয়ই খুশি তো বটেই। এখন কি অবস্থা রয়েছে হাওড়া স্টেশন চত্বর? খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন আর যারা রুজি রুটি করতেন এখানে তারা এবং তাদের ব্যাপারটা নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে, এটা ঠিকই চিন্তার ব্যাপার আছে এটা নিয়ে। তবে সরকার নিশ্চয়ই তাদেরটা দেখবে নিশ্চয়ই। মূলত কি আপনাদের কি সুবিধা হয়েছে? আমাদের হাঁটা চলা এবং যাতায়াতের পথে ট্রেন ধরার সময়টা ঠিকমতো ভাবে পাচ্ছি, এটা যেটা তখন পেতাম না, অসুবিধা হতো। এটাই ট্রাফিক দ্বারা মানে কারোর কাজ বাজের অসুবিধা হয়, ট্রাফিকের প্রবলেম হয় যেতে, আর সবার সুবিধা হয়েছে আর কি ট্রাফিকের জন্যই বেসিক্যালি, কারণ সবাই অনেকে ট্রেনে ডেলি আসা বা করে, ডেলি বেসিসে তারা কাজ বাজ করে। বহুত ভালো, এখন এখন পরিষ্কার হয়েছে অ্যাকচুয়ালি, আগে অতটা ছিল না, বাট আমি এখন আমার যতদূর আমি এসে দেখেছি এখন আমার এটা বেশি ভালো লাগছে। এখন ভিতরে যাই, কিন্তু এর আগে তো একবারে হকারে অত্যাচারে মানুষ চলাচল করতে পারতো না। হ্যাঁ খুবই কষ্ট হতো, আমি বলছি খুবই কষ্ট হতো। আমরা যে জায়গায় তো আপনার এখানে 5 মিনিটে পৌঁছে যাবো, সেখানে 15-20 মিনিট লেগে যায় হকারের জন্য। আর দোকানগুলো এমন মিডিলে ছিল যে কিছু বললে ওনাদের মুডই আলাদা ছিল। যে আমরা যখন ফার্স্ট টাইম আমি এসেছিলাম, যখন হাওড়াতে 1 মাস আগেও, তখন আমি বলেছিলাম যে আপনারা এইরকম মধ্যেখানে দোকান করছেন, আপনারা এত মুখ কেন? আমাদের রাজত্ব এখন, কিন্তু এখন আমরা খুব খুশি এই মুক্ত হাওড়া মুক্ত হয়েছে বলে জঞ্জাল থেকে। এরা অত্যাচারও তো করছে, প্রচুর অত্যাচার করতো, আপনারা খুশি? খুব খুশি। আর কি মূলত সমস্যা কি হতো? সমস্যা হতো ভিড় তো প্রচুর বাড়তো, এই মধ্যে মধ্যে যে হকারের যে দোকানগুলো পড়েছিল তার জন্য ভিড়টা বেশি বাড়তো, গ্যাঞ্জাম বাড়লেই সমস্যা। এখন গ্যাঞ্জাম মুক্ত, খুব খুশি আমরা। খুব ভালো, ফাঁকা যেতে আসতে সুবিধা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আগে কি অবস্থা ছিল? একটু জ্যাম ট্যাম হতো, একটু দোকানপাটের জন্য একটু অসুবিধা হতো যাতায়াতে। এখন এই কিন্তু এরা করে খেতে পারছে না, এই হচ্ছে অসুবিধা। ঠিক যারা আছে, ব্যবসায়ীরা ছিলেন যারা, হ্যাঁ যারা ছিল তারা করে খেতে পারছে না, এই হচ্ছে তাদের অসুবিধা। আর আমাদের আমরা যাতায়াতের সুবিধা। এবার হাওড়া স্টেশন চত্বর হকার মুক্ত হলেও সাধারণ যাত্রী তারা কিন্তু খুশি। কার্যত এই হকারদের দাপটে তারা কিন্তু প্রতিনিয়ত ট্রেন ধরতে গিয়ে বিপাকে পড়তেন। পাশাপাশি এই হাওড়া স্টেশন চত্বর যারা দীর্ঘদিন রুজি রুটি চালাচ্ছিলেন ছোটোখাটো ব্যবসা করে বা স্টেশন চত্বরে দীর্ঘদিন তারা এই রুজি রুটির টানে তারা পড়েছিলেন, গত শনিবার থেকে সেই রুজি রুটিতে পড়েছে টান। কার্যত শনিবার থেকেই তাদের যে রুজি রুটি সেটা কিন্তু উচ্ছেদ হয়ে গেছে। এখন তারা চিন্তায় পড়েছে, তাদের মাথায় চিন্তার ভাঁজ রয়েছে। তাদের যে রুজি রুটি বা পরিবার যে পালন সেটা করতে হবে। তারা বারবার জানাচ্ছেন প্রশাসন যদি তাদের পুনর্বাসন দিয়ে এই জায়গা উচ্ছেদ করতেন তাহলে মানবিকভাবে সেই মুখটা তারা চাইছিলেন। তবে এক্ষেত্রে তারা কিন্তু রুজি রুটি হারিয়ে এখন তারা কিন্তু রাস্তায়। এখন দেখার নিয়ে বিষয় এই হকার শূন্য হাওড়া স্টেশন কতদিন থাকে এবং যারা রুজি রুটি হারিয়েছেন তাদের রুজি রুটি সরকার কি ব্যবস্থা করেন সেটাই এখন দেখার। হাওড়া থেকে রঞ্জিত রায়, আর প্লাস নিউজ।